আসসালামু আলাইকুম। ইয়াসিন এগ্রো জামালপুর। আমাদের শীতে যেভাবে বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি সে বিষয়ে আজকে কথা বলবো। আশা করি আমাদের সাথে থাকবেন। আমাদের এই যেগুলো দেখতে পারতেছেন এগুলো আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপন্ন দেশি মুরগির বাচ্চা। এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করে থাকি এবং যারা নিত্য নতুনভাবে খামার শুরু করতেছেন এবং কি পুরাতন আছেন খামার শুরু করেন তারা দেশি মুরগির বাচ্চাগুলো খুঁজেন যে এটা কোথায় পাওয়া যাবে। আমাদের স্ক্রিনের নাম্বার আছে, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে বাচ্চাগুলা পেয়ে যাবেন। তার আগে বোর্ডিং ব্যবস্থাপনা কিভাবে করবেন সে বিষয়ে আজকে কথা বলবো। আমাদের এখানে মোটামুটি প্রায় 2000 উপরে বাচ্চা আছে। 2000 উপরে বাচ্চা আছে। আমরা কিন্তু ব্রুডিংটা করছি দুইটা। আসলে এটা কিন্তু আমাদের কাস্টমার আছে, তারা বাচ্চাগুলো এসে নিয়ে যাবে, তার জন্যই কিন্তু এতগুলা বাচ্চা একসাথে রাখছি। আর একটা বিষয় হলো শীতের দিনে বাচ্চা একটু বেশি রাখা লাগে। হ্যাঁ, বেশি রাখলে বাচ্চার যে গায়ে একটা তাপ আছে সে তাপটাও বাচ্চার একটা তাপের ঘাটতি পূরণ করে। এখন এই ককশিট দেখেন, এই যে ককশিট গুলা বোর্ডিং করার জন্য উপরে সাপোর্ট দেবো। হ্যাঁ, এখন কিভাবে এই বোর্ডিং করবেন। ফার্স্ট টাইম আপনারা এই যে প্লেন শিটটা আছে, প্লেন শিট, এই প্লেন শিটটার উচ্চতা হবে 18 ইঞ্চি। হ্যাঁ, তার মানে 1.5 ফিট। 1.5 ফিট মাঝখানে এইভাবে একটা বাঁশ দিবেন। দেখেন এই যে বাঁশের সাথে একটা লাইট দিছি। লাইট এটা হলো 200 ওয়াট। হ্যাঁ, 200 ওয়াট লাইটটা আপনি দেখেন এই মোটামুটি 4 আঙ্গুল উপর দিছি। বাচ্চার মাথা থেকে 2-3 আঙ্গুল উপরে লাইটের তাপ যেন বাচ্চার গায়ে লাগতে পারে। এই লাইটটা, শুধু এই যে লাইটটা, হ্যাঁ এই দেখেন এই যে লাইটটা, এটা দেওয়ার কারণটা হলো বাচ্চার গায়ে যেন তাপটা ভালোভাবে নিতে পারে। যে বাচ্চাটার সমস্যা, যে তাপ দরকার, সে লাইটের নিচে আসবে আর তাপ নেবে। এখন পানির যে ব্যবস্থাটা, এই দেখেন পানির ব্যবস্থাটা কীভাবে করছি। এটা হলো ছোটো যে মুখাগুলো আছে, এই দেখেন এই যে মুখা, এই যে মুখা, এই যে বোতলের মুখা, এই যে এখানে পানি যদি দেই বাচ্চাগুলা অনায়াসে পানিগুলা খেতে পারবে। সেই জন্য এই 1/2 লিটার বা 1 লিটার যে বোতলগুলো, সেই বোতলগুলা এর ভিতরে দিয়ে মুখা লাগায় পানি দিছি। পানিগুলো নষ্ট করবে না, বাচ্চাগুলো সঠিকভাবে খাইতে হবে। এখানে পরে মরার সুযোগ নেই। নিচে হয়তো হালকা কাঠ দিয়ে সাপোর্ট দিলে আরও বেস্ট হবে। এখন মেডিসিন কে কি ইউজ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং এই যে ককশিটগুলা, এই ককশিটগুলা দিয়ে কিন্তু আমরা ডাইকে দেবো। হ্যাঁ, কীভাবে সেটা হলো দেখাইতেছি। এইভাবে ডাইকে দেব, দেখেন এইভাবে ডাইকে দেব। এইভাবে ডাইকে দিলে কী করবে সেটা হলো উপরের দিক যে তাপটা ব্যাক করে, উপর দিক লাইট থেকে যে উপর দিক যে তাপটা ব্যাক করবে, সে তাপটা কিন্তু ব্যাক করবে না। দেখেন তাপটা ব্যাক করবে না, এই তাপটা নিজ দিক মুভ করবে, সেটা বাচ্চার গায়ে লাগবে। এইভাবে এই দেখেন এইগুলা, এটা আমরা যখন রাত্রে হয় রাত্রের বেলায় কিন্তু এটা ডাইকে দিই। আর ডাইকে দেবে যে সাইড দিয়ে যেন ফাঁক থাকে, এরকম সাইড দিয়ে যেন ফাঁক থাকে, এক সাইড দিয়ে যেন অক্সিজেন ঢুকে আরেক সাইড দিয়ে যেন অক্সিজেন বের হয়। এই ব্যবস্থা কিন্তু লাগবে, তা না হইলে যে কাজটা হবে ভিতরে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলা মারা যেতে পারে। এই যে এটা এইভাবে 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 একটু ডাকবেন, দেখবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। বাচ্চাগুলা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এই বর্তমানে শীতকালীন এই সাপোর্টটা দিতে হবে। শীতকালীন যদি এই সাপোর্টটা না দেন তাহলে বাচ্চা ব্রুডিং সঠিক তাপটা পাবে না এবং ব্রুডিংয়ের ভিতরে অনেক বাচ্চা মারা যেতে পারে ঠান্ডার কারণে। এই প্রবলেমগুলো হবে। আর বিশেষ করে ব্রুডিংয়ের প্রথম 3 দিন এই সেফাওয়ান এই ডোজটা চালাই যাবেন 3 দিন, সকালে বিকালে, সাথে লাইসোভিট দিতে পারেন। এটা চালাই যাবেন, মুরগিগুলা আর ভালো থাকবে। যাই হোক, যাদের বিশেষ করে বাচ্চা প্রয়োজন তারা আমাদের সরাসরি ফোন দিবেন যে আসলে এই বাচ্চাগুলা দেখে নেবেন বা না দেখেও নিতে পারেন। কীভাবে হোক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাচ্চাগুলা কালেক্ট করতে পারবেন।